আপনারা সবটি পাইছেন এই রাস্তা ভালো আপনারা নৃত্য করবেন কেউ করলে শুধু নৃত্য করলে কিন্তু হবে না, সুরে তালে তাল মিলিয়ে নৃত্য করতে হবে। এবার শাশ্বমুখী সাতছড়ি এই যে শুনেন, এরপরে কিন্তু বলতে পারবে না যে আমরা নৃত্য করতে পারবো না। যদি নৃত্য করতে পারে শাশ্বমুখী সাতছড়ি নিষেধ করবো তখন নাচবে, কিছু কথা তো বলতে হবে তাই না? আচ্ছা, বৌমা কাছে লক্ষ্য করো, নারীর সঙ্গে জল বেশি, নারীর অন্তরে ব্যথা পেলে ফুকুরি ফুকুরি কাঁদে, আর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ধরে রেখে আঘাত করে। বৌমা রাধারানী এবার বৌমা সেজেছে, বৌমা সেজে ফুকুরি ফুকুরি কাঁদছে। বৌমার কান্নাজড়িত শব্দ পেয়ে কে জটিলা এসে কি করলেন, তোমাকে কুলে দিলেন, বলে কুলে কয়জন এই তোমার কি হয়েছে, কাঁদছ? হ্যাঁ, শাশুড়ি কুলে নিয়েছে। আসতে মায়ের আসেন, আসেন না, শাশুড়ি বৌমাকে কুলে নেয়। এটা ময়মনসিংহ ডিস্ট্রিক্টে, আমি তো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের লোক। আপনাদের এলাকায় যে শাস্ত্র আছে যে বৌমা শাশুড়ি বৌমাকে কুলে নেয়, নেয়, আমাদের এলাকায় আছে। কখন, কোন দিন? হ্যাঁ, ও আসতে যেদিন বাবার ঘর থেকে স্বামীর ঘরে নূতন বধূ সেজে এসেছিলেন, তাই না? সেদিন কি শাশুড়ি শুধু তুলে নিয়েছিল না বদনে কিছু দিয়েছিল? কোনটা? বদনে কি দিয়েছিলেন? মিষ্টি। এখনকার দিনে ঘর দেয়, দেখো। আচ্ছা, মিষ্টি দিলে কেন? আমার বৌমা যেন মিষ্টি মিষ্টি, তাই না? বাবা মিষ্টি মিষ্টি হ্যালো হ্যালো, আজকে ভাসবে না, বৌমা যেন মিষ্টি মিষ্টি কথা বলে, তাই না? এখন জটিলা বৌমাকে কোলে নিয়ে বলছে, বৌমা তুমি কেন কাচ্ছ, বোঝার কথা। কৃষ্ণ আসতে স্বামী বিয়ে হয়ে চলে গেলে তাকে বিধবা বলা চলে না।
স্বামী মারা গেলে তাকে বিধবা হতে হয় না। শাস্ত্র বললেন কৃষ্ণ সেবা পূজা করতে না পারলেও তাকেও পতিতা বলে। যদি কৃষ্ণ সেবা পূজা না হয়, রাধারী চাকরিটা করলেন, বাবা আমি কেন করছি তুমি শুনবে। আমি নিশ্চিত একটা দুঃস্বপ্ন দেখেছি। এই তো ছলনা, ছলনা না করলে কৃষ্ণ ভজন হয় না। আমি নিশ্চিত একটা দুঃস্বপ্ন দর্শন করেছি। সর্বনাশ, স্বপ্ন দেখেছ রাত্রি যুগে, আর এখন সময়টা মধ্যাহ্নকাল, এখনো তুমি কান্না করছো। এমন কি দুঃস্বপ্ন তুমি দেখলে? বলছে মা আমি কি দুঃস্বপ্ন দেখলাম শুনবে। আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, সিঁদুর মুছে গেছে, ভেঙে গেছে। হাতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। সতর্ক ভাইরা, হাতের শাখা ভেঙে যাওয়া, কপালে কিংবা শীতের সিঁদুর মুছে দেওয়া, এটা কি মঙ্গল না মঙ্গল? কোনটা? ভেবে চিনতে কথা উত্তর করতে। এটা মঙ্গল না মঙ্গল? অমঙ্গল। হাতের শাখা, কপাল শীতের সিঁদুর মুছে দেওয়া, এটা অমঙ্গলের চিহ্ন, তাই না? আচ্ছা, তবে না আজকাল রাগ করেন না, আমি আপনাদের এলাকায় নতুন, আমাকে অভিশাপ করবে না, তাহলে আমি ভস্ম হয়ে যাবো। তবে আজকালকার মায়েদের, সদবা মায়েদের আবার এই কপালের সিঁদুর মুছতে চায় না। বলেন তো বাবা কেন? এই যে মায়েরা ঠিক করে না, মায়েদের দুষ্ট আমার বাবা সেজে কুজে নিয়ে চললেন, কপালের দিকে তাকালেন না কি দিয়েছে। হ্যাঁ, এই তো এই জন্য বউ তিন প্রকার। শুধু বিয়ে করলে তাকে বউ বলা যায় না, আর বিয়ে করলে তাকে স্বামী বলা যায় না। স্বামীর আসনটা বড় কঠিন, স্ত্রীর আসনও বড় কঠিন। যা হোক, আজকালকার মায়েদের টিপ ব্যবহার করেন। যে মায়ে টিপ করেন, আমি সেই মাকে অনুরোধ করছি, আপনার বাবার ঘর থেকে যদি স্বামীর ঘরে এসেছিলেন, আপনার বাবা জমি বিক্রি করে আপনাকে 10 ভরি স্বর্ণ হার দিয়েছিলেন, আর যে আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করে এনেছিলেন, সে আপনাকে কি অলংকার দিয়েছিলেন? 10 টাকা দামের একটা সিঁদুরের কৌটা। ও মা, কথাটা কি মিথ্যে? তাহলে আপনার স্বর্ণের চেয়ে অলংকার কোনটা বড়? সেই সিঁদুরকে কখনো তুচ্ছ করিবে না। একটা কথা বলি, কেউ রাগ করবেন না। স্বামী যদি স্ত্রীর কপালে সিঁদুর না দেখে, আমি গত বর্ষটা বলবো না, স্ত্রীর কপালে যদি সিঁদুর না দেখে, স্বামীর অনেক দিনের আয়ুটা কেটে যায়। গত বর্ষটা বলবো। কাজে মায়েদের কর্তব্য স্নান ক্রিয়া সমর্পিত করে অন্য কাম ফেলে আগে সিঁদুর দেওয়া, টিপ দেওয়া। বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলায় কীর্তন করতে যায়, এটাই বাংলাদেশ। হাত মুখ যখন টিবলে পারে যায়, মা বাবা কি বলবো, বডি ফেলছে, জায়গা নাই, কি বলবো, জায়গা নাই, আসতে এখানে কেউ ঠিক করবেন না, সিঁদুর দিলে। এবার কয় জায়গায় সিঁদুর দেন? কয় জায়গায় দেন? 4-5 জায়গায় দেন, তাই না? দ্রৌপদীর স্বামী কয়জন? আপনি 5 জায়গায় সিঁদুর দেন, আপনার স্বামী কয়জন? আসেন না, একটু বুঝে বেশ বুঝবে, পুরো বিষয়ের কাছে সব বুঝবে বেশ। তাহলে এখন উপায়, শাশুড়ি বসা যাবে না, বসতে বলবো তখন তার আসবে। এখন উপায়, শাশুড়িকে বললেন মা একটি উপায় আছে। কি? বলি সূর্যদেবের বন্ধের সেবা,
হলে সারা ভেবে ভেবে হলো সারা শেষে হইব দিহারা ভেবে ভেবে হলে সারা শেষ হইব মতিহারা ভেবে ভেবে হলো সারা সহসভায় সূর্য পূজা করলে মঙ্গল হবে। বেশ, অনুমতি দিলাম। যেই অনুমতি দিয়েছে ধনী করেছে কে? সমস্ত সখী বেষ্টিত শ্রীমতী রাধারানী মঙ্গলবার সূর্যদেবের ধনী করেছে। সূর্যদেবে হরি বল হরি বাবা। আচ্ছা, মায়েদের খুব ধন্যবাদ করে আশীর্বাদ। উলুধ্বনি এখন এই উলুধ্বনি তো অনেক দূরে চলে গেছে। আমি তো আশেপাশে গ্রামের নাম বলতে পারবো না, অনেক দূরে চলে গেছে। ঠিক এমনই সময় কৃষ্ণ প্রেম বাদিনী কুটিলা পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ঠিক পাশের বাড়িতে পৌঁছে বলে, মধ্যাহ্নের সময় বাড়িতে ডাকাত করেছে। এই এসব কি বলছিস? দিনে কখনো ডাকাতি হয়? আগে হতো না, এখনকার দিনের কি এখনো কিন্তু দিনেও ডাকাতি হয়, তাই না? হ্যাঁ, এই তো কয়েকদিন আগে আমাদের এলাকা থেকে একজন নারী 14 আনিসছে 20,000 টাকা 70 টাকা উঠিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। কত লোক যাচ্ছে খুলে দিচ্ছে, অনেকে ভাবছে স্বামী স্ত্রী। বাবা, এই তো দিনে ডাকাতি হচ্ছে। হ্যাঁ, না না, আমি আমার একমাত্র আয়নার মঙ্গল স্বপ্ন দেখেছি। সূর্য পূজা করলে মঙ্গল হবে। বৌমা ধনী করেছে, বলছে মা তুমি সর্বনাশ করেছো। আমি বলি তুমি শোনো, ওদের ভানু পূজা তো ছাই মশলা, ভালো পূজা তো ছাই বর্ষা ভালো পূজা তো ছাই বর্ষা ভালো পূজা হবে খোটা সব ভালো পূজা তো ছাই বর্ষা তুমি সব বুঝবে কই কোটিলা সব বুঝিলে কলকাতা যত কদর করলে কালি দিতে সবাই হইলে যত কলকা সাদা দল বেঁধেছে কলকা সাদা দল বেঁধেছে কথা কথা ভাষা বলে কলকা সাদা দল বেঁধেছে তুলসী বচনে সংস্কৃতি বলে
আদালতে চলে যান। শুনিয়া গো কিলা কহে চরিত্র কি ভাবে রহে শুনিয়া গো কিলা কহে চরিত্র কি ভাবে রহে আমার গো রতি হরে না আমার রতি হরে না মোর গো হৃদয় রীতি কুণ্ডলতা যজ্ঞ বিধানে তথা পুষ্পদানে দাসী গেল চুরি হিন্দলয় রঙ্গলীলা তবে মুখ পান করিলাম প্রতিযুদ্ধ জল করি খেলা ভোজন শয়ন করি পাশক্রিয়া সুখসারী পার্শ্বরে সূর্য রয়ে গেল কৃষ্ণ ব্রহ্মচারী হইয়া সূর্যের মন টবে যাইয়া করাইল সূর্যের পূজন বটুকে করিয়া সঙ্গে কৃষ্ণ দর্শন রঙ্গে এই উদ্ধব দাস আসছে সূর্য মণ্ডপে রাধা গোবিন্দকে একত্রিত পেলেন ব্রজের ব্রজাঙ্গনে বললেন গোবিন্দকে এই গোবিন্দ আমাদের মনোবাঞ্ছা তোমার পূর্ণ করতে হবে কি আমরা দোলাই করে দোলাবো বেশ সূর্য মণ্ডপ থেকে বেরিয়ে কাননে এসে দাঁড়ালেন আর সমস্ত ব্রজাঙ্গনাগণ ঝুলন তৈরি করতে লাগবে কি হবে ওরে কানকে দেবতী রায়ের সরসী কোলে বিদ্যা তথা সতী রায়ের সরসী এই যে শোনো
এবার ঝোলাই ঝোলাই ঝোলা ঝোলা দোলাচ্ছে দোলাচ্ছে সবচেয়ে একটা মোড় আছে দোলাচ্ছে দোলাচ্ছে ধাক্কা দিচ্ছে। রাধারণী না একটু আনমনা হয়ে বসে আছে, লক্ষ্য করেছেন একটু আনমনা, অচমকিত ধাক্কা দিয়েছে কে? এই ললিতা, 68-100 ললিতা খুব চতুর, ললিতা ধাক্কা দিয়েছে। রাধারানী চোখ জড়েছে, ঝোলা ছমকে রাধিকার চমকে তাকে কি না করো। আমি এটা দেখি ঝোলানা চমকে রাধিকা চমকে তা দেখি নাগর হাসে হাসে তাকে দেখে কৃষ্ণ তো আসবে আর রাধা রানী না অচমকিত মনে হয় করে যাবে। হ্যাঁ, বৈষ্ণব কবি বললেন, বলে রাধে তুমি রাধে মন সরে রাখবেন, মন সরে রাখবেন। গোবিন্দ রাধারানী পরে যাবে বিধান, রাধারানী পরে যাবে, তাই গোবিন্দ কি করলেন? আস্তে আস্তে রাধারানীকে বক্ষে জড়াই ধরলেন, বললেন কি? গোবিন্দকে বক্ষে ধরে এই অনন্তগুলি জগৎ থেকে তার কখনো ভয় থাকে সে করবে, সে কোনোদিন করবে না। রাধে তুমি ভয় পেও না। এবার ঝোলনা ধরিয়া মধুর করিয়া ঝোলনা ধরিয়া মধুর করিয়া
বসে আছে আমি বেরোবালা জটিলা কহে কুন্দলাতে একটা রাস্তা করে কুন্দলা তো কহে বিপ্র না পায় এখানে আরো এক বিপ্র আছে গর্ভমণির শিষ্য জটিলা কহ তার অবশ্য শুনি কুন্দলাতে গুলো ব্রাহ্মণ আনতে বৈষ্ণব কবি মাধব চলিল তা পিছেতে পিছেতে আসছে। এবার আমি আমার সময়টাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, কীর্তনের শেষ পর্যায়ে একটু পরে অঞ্জলি হবে। তার আগে তোমার আপনাদের দেশে কি নিয়ম আছে? আছে নিয়ম কত কি? ওই যে পূজা করলে যাতে এটা দিবে কে? এটা কে দিবে? একজন তো আমাকে দিতে হবে। পুরোহিত আচ্ছা, একটু অপেক্ষা করেন পূজা আনতে। আমি আপনাদের মন্ত্র উচ্চারণ করে সবাইকে অঞ্জলি দান করবো। একটু অপেক্ষা করে জয়রা দে। এই যে কুশাকুশি কই, কুশাকুশি ঘন্টা, কুশাকুশি ঘন্টা।
আস্তে কিসব দাঁড়ায় ব্রাহ্মণ পূজা ক্রিয়া সমাপন করে হাতে ফুল দেয়। রায়ের হাতে ফুল দিয়ে পরে যদি মিলিত করে বললেন আমি মন প্রাণ যদি দিলাম, মনপ্রাণ জলি দিলাম, মন প্রাণ যদি দিলাম, মনপ্রাণ জলি দিলাম, আমি দয়া করে গ্রহণ করো, মন প্রাণ যদি দিলাম। মনপ্রাণ করে গ্রহণ করো, মনপ্রাণ জলি দিলাম। আচ্ছা, কৃষ্ণ করবেন রায় পূজা। এবার সবাই হাত জোড় করেন, যে জায়গায় আছেন হাত জোড় করেন। হাত জোড় করেন সবাই। নমঃ শ্রী বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমস্তে বিষ্ণু, তৎ বিষ্ণু, তদ্বিষ্ণু, পরমং পদম, পদম, সদা পশ্যন্তি, পশ্যন্তি, সুরয়া, সুরয়া, দিবিব, দিবিব, চক্ষুরাতকম, নমঃ, নমঃ, অপবিত্র, অপবিত্র, পবিত্র বা, পবিত্র বা, সত্যাবস্থা, গত অপিবা, যশ্বরে, পুণ্ডরীকাক্ষ, সবাজ্য, সভাজ্য, অভ্যন্তর, সুস্থি, নমঃ, শ্রী বিষ্ণু, বিষ্ণু, নারায়ণ, নারায়ণ, হরি, হরি, নমঃ, নমঃ, এই সূর্য, সূর্যায়, সহস্রাংশ, সহস্রাংশ, তেজরাশি, তেজরাশি, জগৎপতি, জগৎপতি, অনুকম্পায়, অনুকম্পায়, মা ভক্তা, ভক্তা, গৃহনাথ, দিবাকর, নমঃসূচি, 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 একটু মাথায় রাখেন, মাথায় রাখেন। কেউ ফুল দিবেন না। আচ্ছা, এবার মন্ত্রপাঠ করাচ্ছে নম নম মিত্র বলে। সূর্যের এক নাম মিত্র, ভগবানের এক নাম মিত্র। এসব মিত্র পূজা করি, এসব বন্ধু তোমার পূজা করি। যাদের হাতে ফুল আছে ফুলে দিবেন, না থাকলে মন্ত্রঋষি ভক্তি চন্দ্রে দিবেন। হাতের ফুল নেন নমঃ, নমঃ, আমি যখন দিতে বলবো তখন দিবেন নমঃ। নমঃ, এটাই এতানি, সচন্দন সচন্দন, পুষ্পাঞ্জলি, 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 নমঃ, নমঃ, শ্রী সূর্যায় সূর্যায় নমঃ। দিন না। কেউ দিবেন না, কেউ না। ভাবলাম সবাই দিয়েছি, রাধারানী অঞ্জলি দেয়নি। কেন? ব্রাহ্মণ যে মন্ত্রটা পড়িয়েছে বৌমার মন মতো হয়নি। জটিলা রাগান্বিতই বললেন, এই সন্ন্যাসী, আয় গেছে। তুমি তোমার প্রতি মঙ্গলার্থে সূর্যদেবের পূজাগুলো অঞ্জলি দিলে না কেন? ব্রাহ্মণ বললেন, এমন লাজব্য কোথাও দেখি নাই। ব্রাহ্মণ যারা কানে কানে কি বললেন, হ্যাঁ, ভালো কথা কয়ে। তো মনে মনে বলো, পুনরায় মন্ত্র পাঠ করাচ্ছে নমঃ, নমঃ, এতানি, এতানি, সচন্দন, সচন্দন, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, নমঃ, নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ। দাও সবাই। হরিবল, হরিবল, সবাই যান, সবাই যান। আবার না। আরে সাইবার দিতে হবে নমঃ। নমঃ, একবারে দিয়ে না, একবারে না। নমঃ, নমঃ, এতানি, এতানি, সচন্দন, সচন্দন, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, নমঃ, নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ। আবার না। নমঃ, এতানি, এতানি, সচন্দন, পুষ্পাঞ্জলি, নমঃ, নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ। হরিবল, হরিবল, সবাই যান। আবার না। নমঃ, এতানি, সচন্দন, সচন্দন, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, নমঃ, নমঃ, শ্রী গুরবে নমঃ। আবার না। এবার মন্ত্র বলবে না। মন্ত্রঋষি ভক্তি চন্দন বিনা মন্ত্রে ভালো মন্দ গোবিন্দের কাছে নালিশ করে মন্ত্রঋষি ভক্তি চন্দনে গোবিন্দের শ্রীপাদ পদ্মে সবাই আত্মনিবেদন অর্ঘ্যঞ্জলি নিবেদন করে নিতাই গৌর হরিবল। হরিবল, হরিবল। সবাই ধরে দিল সিদ্ধবিতে হরি হরি বলা, আর রাধারানী ধরে দিল কৃষ্ণকে হরি হরি বলা। সবাই হাত জোড় করেন, যে যেখানে আছে হাত জোড় করেন। নমঃ, নমঃ, জবা কুসুম, জবা কুসুম, শঙ্কাশং, শঙ্কাশং, রাষ্ট্রপ্রিয়, রাষ্ট্রপ্রিয়, মহাদ্যুতি, মহাদ্যুতি, ভান্তারি, ভান্তারি, সর্ব, সর্ব, পাপগ্ন, পাপগ্ন, প্রণতস্মি, প্রণতস্মি, দিবাকর, দিবাকর, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, দীনবন্ধু, জগৎপতে, জগৎপতে, গোপীশ, গোপীশ, গোপিকাকান্ত, গোপিকাকান্ত, রাধাকান্ত, রাধাকান্ত, নমস্তুতে, কৃষ্ণ, বাসুদেবায়, হরে, পরমাত্মনে, প্রণতে, ক্লেশ, নাশ, কৃষ্ণায়, বাসুদেবায়, গোবিন্দায়, নমঃ। স্বামী প্রণাম, স্বামী প্রণাম। পতি, পতি, পরমগতি, পতিহি, পরমদেবতা, আজ্ঞাদেহি, তথা শক্তি, দাসীশত প্রণাম। ব্রাহ্মণ পূজা করে দক্ষিণা নেবে না, এটুকুনো কার্য নয়, তোমার সমাপ্তি চাই। এই দক্ষিণা হলো সবার শিরে দিয়ে সমাজে যে হাত বটু করে আশীর্বাদ জনমে আয়স্তি হয়ে থাকো। এটা সনাতনময় গুরুত্ব সবার অমর। নৈবেদ্য প্রসাদ কিছু দেখো। আমার মাথা তো সেটা দে। সঙ্গে চলে যদু ঘরে গেল
তোর ভস্য সাধুগুরু বৈষ্ণবের বৈষ্ণবে ভয় তোমরা প্রসাদ দিয়ে একটু সাইডে দাঁড়াও। আপনারা বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করবেন না, সাইডে দাঁড়াও, কীর্তনে আসবে, সবাইকে প্রসাদ বিতরণ করে দেন। হরে কৃষ্ণ, জয় রাধে।